কাতারে ইরান আমেরিকা বৈঠক নিয়ে ধোঁয়াশা কাটছেই না। দ্বিতীয় দফার বৈঠক করতে এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তারা। ওয়াশিংটন যখন আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিচ্ছে, তেহরান তখন আমেরিকার প্রতিনিধিদের সাথে যে কোনো বৈঠকের সম্ভাবনা সরাসরি নাকচ করেছে। সব মিলিয়ে এই বৈঠক নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরান ও আমেরিকা আবারও সংঘাত বন্ধে সম্মত হলেও দুই পক্ষের আলোচনা নিয়ে স্পষ্ট তথ্য মিলছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছেন যে ইরানের অনুরোধে মঙ্গলবার দোহায় আবারও দেশটির সাথে বৈঠক করবে আমেরিকা। They're not winning or anything, but they have some good. আলোচনায় অংশ নিতে ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও তার বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে ওয়াশিংটনের প্রতিনিধি দল এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি দাবি করেছেন যে ইরানের প্রতিনিধিরা আমেরিকার সাথে স্বাক্ষরিত সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নিতেই সেখানে গেছেন। তাদের সফরের সঙ্গে আমেরিকার সাথে নতুন করে আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানান বাঘি। ইরান ও আমেরিকার মধ্যে হওয়া ১৪ দফার সমঝোতা স্মারক বাস্তবায়নে দুই পক্ষ নিজেদের জন্য অন্তত ৬০ দিন বরাদ্দ রেখেছে। এই সময়ের মধ্যে এপ্রিলে শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো, ইরানের পারমাণবিক কর্মসূচি ও একটি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে একে অপরের ওপর হামলা চালানোয় আলোচনার অগ্রগতি থেমে গেছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।